بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ما بعد سورة الناس في سورة شش سورة قرآنه ذكر الله سبحانه وتعالى যে মুআউযাত পানা চাই মানুষ যে কোনো জিনিস তার জন্য ক্ষতি একটি হচ্ছে ফালাক সূরাতুল ফালাক আরেকটি হচ্ছে সূরাতুন নাস এবং সূরাতুন নাস দিয়ে যে মানুষ পানা চায় সেটা হচ্ছে যা কিছু তার ক্ষতি করে দুনিয়াতে এবং আখিরাতে। সূরাতুল ফালাক হচ্ছে কি মানুষ পানা চায় এবং আশ্রয় কামনা করে যেগুলো তার ক্ষতি করে দুনিয়াতে, যেরকম সেটা জাদু হোক আর যে কোনো জিনিস ক্ষতি করে তাকে, এবং সেটা হচ্ছে কেউ যদি হিংসা করে তো সব ক্ষতি হচ্ছে সেগুলো দুনিয়াতে ক্ষতি হয় মানুষের, তো সেগুলো থেকে পানা চাইবে সূরাতুল ফালাক দিয়ে। কিন্তু সূরাতুন নাস হচ্ছে যা কিছু ক্ষতি করে মানুষের দুনিয়াতে এবং আখিরাতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুন নাসের 6 আয়াতে 3টি আয়াত হচ্ছে কি আল্লাহর প্রেজ করা এবং আল্লাহর প্রশংসা করা, এবং 3টি আয়াত যেটা হচ্ছে কি পানা চাওয়া, যেগুলো জিনিস মানুষকে ধ্বংস করে দুনিয়াতে এবং আখিরাতে। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন খিতাব করে, আর এই খিতাব হচ্ছে পুরা উম্মতের জন্য কি কুল, তোমরা সবাই বলো আউযু বিরাব্বিন নাস, কি আমি পানা চাইছি এবং আমি আশ্রয় কামনা করছি বিরাব্বিন নাস, কি মানুষের যে হচ্ছে রব, মালিকিন নাস, যে মানুষের হচ্ছে কি মালিক এবং সব কিছু উনি হচ্ছেন মানে মালিক, এবং যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু হচ্ছেন ওনার, এবং সব কিছু হচ্ছে ওনার নিড আছে, ওনার দরকার আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, উনি হচ্ছেন মালিক, উনি হচ্ছেন যে হচ্ছে বাদশাহ, সেটাকে বলা হয় মালিক। আরেকটি আয়াতে আল্লাহ বলছেন কি মালিকি ইয়াউমিদ্দিন, যেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন মালিক। তো দুইটি শব্দ হচ্ছে কাছাকাছি শব্দ, যেটা হচ্ছে কি সব কিছু আল্লাহর বিলং করে, মানে সব কিছু আল্লাহর, এবং উনি কাউরি নিড নাই, ওনার কাউরি দরকার নাই। তো মালিকিন নাস, তারপরে আল্লাহ বলছেন কি ইলাহিন নাস, কি মানুষের উনি হচ্ছেন কি ইলাহ, আর মানুষের ইলাহ মানে কি উনি হচ্ছেন মাবুদ, কি উনি হচ্ছেন সত্য মাবুদ যাকে মানুষরা ইবাদত করে, আর উনার ছাড়া হচ্ছে কি সব হচ্ছে ইলাহ বাতিল, বলছে বাতিল মাবুদ যাকে মানুষরা ইবাদত করে, সেটা পীর ওয়ালি হোক, সেটা মূর্তি হোক, সব হচ্ছে বাতিল ইলাহ, কিন্তু উনি হচ্ছেন ইলাহুন হক, উনি হচ্ছেন সত্য ইলাহ মাবুদ। তো 3টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদ, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাতে এদিকে দেখা যায় কি আল্লাহ যে তাওহীদ রুবুবিয়্যাহ, রব্বুন নাস, এবং মালিকিন নাস এটা হচ্ছে আসমা ও সিফাত, আর ইলাহুন নাস, ইলাহিন নাস এটা হচ্ছে কি তাওহীদুল উলুহিয়্যাহ। যে তাওহীদ 3 প্রকার আছে, এই এগুলো আয়াতে আল্লাহ ক্লিয়ারভাবে বোঝা যায় কি তাওহীদ 3 প্রকার, যে এই সূরাতুন নাসে বোঝা যাচ্ছে। তারপরে আমরা কি থেকে পানা চাই, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কি ওয়াসওয়াস হচ্ছে কি যে ওয়াসওয়াসা দেয়, যেই মানুষকে আমরা বাংলাতে বলি কি ওয়াসওয়াসা দেওয়া, মানে কি খারাপ জিনিস করা, গুনাহ করা, যে মাথায় আসে, মুখে আসে এবং যে অন্তরে মানুষের আসে, এগুলো হচ্ছে ওয়াসওয়াসা। তো শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতেই থাকে, এবং কি করে সে ওয়াসওয়াসা দিয়ে লুকিয়ে যায়, সেজন্য তাকে আল্লাহ কি বলেছেন খান্নাস, যে মানুষকে ওয়াসওয়াসা দেয় এবং লুকিয়ে লুকিয়ে থাকে, সে বের হয় না, সে খান্নাস মানে সবসময় লুকিয়ে লুকিয়ে ওয়াসওয়াসা দিতেই থাকে, সে কখনো সামনে আসে না, তাকে দেখতে পারবেন না, এইভাবে ওয়াসওয়াসা দেয় মানুষকে আর গুমরাহ করে। সেজন্য তাকে আল্লাহ ডিসক্রাইব করেছেন কিভাবে, আল্লাযী ইউওয়াসওয়িসু, মানে মিন শাররিল ওয়াসওয়াসি, যেই ওয়াসওয়াস যে মানুষকে ওয়াসওয়াসা দেয় এবং লুকিয়ে লুকিয়ে থাকে, তার হার্ম থেকে এবং শার থেকে আমরা যেন বেঁচে থাকি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কেমন ভাবে সেই ওয়াসওয়াসা দেয়, বলছেন কি আল্লাহ যেই মানুষকে অন্তরে ওয়াসওয়াসা দেয়, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে ওয়াসওয়াসা দেয় এবং মানুষকে গুমরাহ করে এবং মানুষকে
কুফরের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, মানুষকে বেদাতের দিকে নিয়ে যায়, মানুষকে গুমরাহের দিকে নিয়ে যায়, গুনাহ করায়, ছোট গুনাহ করায়, বড় গুনাহ করায়, সব হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে শুরু হয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, এবং মানুষের সেটা অন্তরে থাকে, মানে এত সে লুকিয়ে থাকে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ইন্না শাইতান ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, শয়তান মানুষের রক্ত থেকে চলাফেরা করে। কেন সে এইভাবে ওয়াসওয়াসা দেয় কি এত সে লুকিয়ে থাকে কি মানুষের অন্তর সেটা চেঞ্জ করে দেয়। মানুষের অন্তর আজকে ঈমান ছিল, মানুষের অন্তর তাওহীদে ছিল, মানুষের অন্তর আল্লাহর নিকটে ছিল, সালাতের দিকে ছিল, হঠাৎ করে সেই চেঞ্জ হয়ে গেল এবং দূরে চলে গেল। কেন? এই যে আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। এবং আল্লাহ বলছেন কেউ তাহলে ওয়াসওয়াসা করে মিনাল জিন্নাতি, জিন ওয়াসওয়াসা দেয়, এবং ওয়ান্নাস, এবং মানুষরাও ওয়াসওয়াসা দেয় যারা হচ্ছে গুমরাহ করে মানুষদেরকে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জিনিস থেকে পানাহ চাইতে আমাদেরকে আদেশ করেছেন। কুল, কি এগুলো জিনিস থেকে আমরা যেন পানাহ চাই। আর দেখা যাচ্ছে কি সূরাতুল ফালাকে আপনি অনেক জিনিস থেকে পানাহ চাইছেন, কয়েকটি জিনিস থেকে, কিন্তু যেগুলো ক্ষতি করে দুনিয়াতে। কিন্তু সূরাতুন নাসে শুধুমাত্র একটি জিনিস থেকে পানাহ চাইছেন, যেটা হচ্ছে ওয়াসওয়াসা, কি মানুষকে যেগুলো ওয়াসওয়াসা দেয়, সেই মানুষ হোক অথবা জিন হোক, যে অন্তরে তাকে ওয়াসওয়াসা দেয় এবং গুমরাহ করে। কেন একটি সূরা পুরা এই সেপারেটভাবে এটা জিনিসে পানাহ চাইলাম? কেন? সেটা হচ্ছে কি মানুষের দুনিয়া আখিরাত ধ্বংস করে। কিন্তু যেটা হচ্ছে ফালাক, মানুষের দুনিয়া ধ্বংস করে। মানুষকে যদি জাদু লাগে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু হয়েছিল। মানুষকে অনেক সময় হিংসাতে তাকে বদ নজর লাগে, এবং মানুষকে অনেক সময় ক্ষতি হয় দুনিয়াতে, কিন্তু তার ক্ষতিটা সেটা আখিরাতে যাবে না, সেটা দুনিয়াতে থেকে যাবে। এই ক্ষতিটা, এই যে কষ্টটা, কিন্তু যে মানুষ গুমরাহ হয়ে যাবে সে দুনিয়াতে ওয়াসওয়াসা দিয়ে, জিন ভূত তাকে যখন ওয়াসওয়াসা দিবে, মানুষ শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, তখন তার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। সেজন্য এগুলো জিনিস থেকে যেন মানুষ সব সময় পানাহ চায়। সকাল সন্ধ্যা যেন এই সূরাতুল ইখলাস, ফালাক, নাস পড়ে, এবং প্রত্যেক সালাতের পরে যেন এগুলি সূরা পড়ে। ফজর এবং মাগরিবের পরে যেন 3 বার করে পড়েন, এবং ঘুমার সময় যেন 3 বার করে পড়েন ইখলাস, ফালাক, নাস। তখন এবং অনেক সময় মানুষরা পড়ে কিন্তু দেখে কি কেন আমার ক্ষতি হচ্ছে, কেন আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কিন্তু আসলে আমরা যদি মিনিংটা উদ্দেশ্য করে পড়ি, কি আমি পানাহ চাইছি এই ওয়াসওয়াসা থেকে, আমি পানাহ চাইছি এগুলো খারাপ জিনিস থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো গুণ সিফাত এই আয়াতে উল্লেখ করা হয়েছে সেগুলো যদি আমরা চিন্তা করে আমরা পড়ি, তখন অবশ্যই মানুষ দূরে থাকবে এগুলো জিনিস থেকে, ওয়াসওয়াসা থেকে দূরে থাকবে। যা কিছু তাকে কষ্ট দেয় এবং তাকে দুনিয়াতে কষ্ট দেয় অথবা আখিরাতে তাকে গুমরাহ করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে গুমরাহ থেকে বাঁচায় এবং ওয়াসওয়াসা থেকে আমাদেরকে যেন দূরে রাখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সবসময় হিদায়াতের রাস্তায় অটল রাখার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।